আপনার জিভে জল আসার জন্য কাঁচা আমের এই আচারের রেসিপিটি যথেষ্ট। কারণ এটা শুধু আচার না, মনে হবে অমৃত। একদিন খেলে সারা জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, তাও আবার তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 1 বছর পর্যন্ত। ভাত, রুটি অথবা খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গে আপনি এই আচারটা খেতে পারবেন। তবে এত কিছুর তো প্রয়োজনই পড়ে না, চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যায়, কারণ এই আচারটা এত এত বেশি মজার। চলুন আপুরা ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। কাঁচা আমের এই আচারটি বানানোর জন্য এখানে আমি 1 কেজি ফ্রেশ কাঁচা আম নিয়েছি। চেষ্টা করবেন একদম ফ্রেশ আম নেয়ার জন্য। আমগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমের খোসাটাকে পিল করে নিচ্ছি। আমি আজকে 1 কেজি আমের আচার তৈরি করে দেখাচ্ছি, তবে আপনারা তৈরি করলে একটু বেশি পরিমাণেই তৈরি করবেন, কারণ 1 কেজি আমে যে আচার তৈরি হবে এটা চুলা থেকে নামানো মাত্র শেষ হয়ে যাবে, এত বেশি মজা হয়ে থাকে। আমের খোসাটিকে ঠিক এমনভাবে ছাড়িয়ে নিতে হবে যেন আমের সঙ্গে আমের সবুজ অংশ না থাকে। সবগুলো আম ঠিক এইভাবে ছিলে নেওয়ার পরে আমগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না, ঠিক এইভাবে কেটে নিয়েছি। তবে আপনারা আরেকটু ছোট বড় করে কেটে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এইবারে এই আমের টুকরোগুলোকে আমি সরাসরি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারের পরিবর্তে আপনারা চাইলে আমটাকে থেতো করে নিতে পারেন অথবা শিলপাটাতে বেটে নিতে পারেন। তবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার জন্য এখানে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, জাস্ট আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলে এরকম স্মুথ এবং নরম একটা পিউরি পাওয়া যাবে। আর আপনারা যদি পানি দিয়ে ব্লেন্ড করে নিতে চান, ওই ক্ষেত্রে পরবর্তীতে আচার তৈরি করার সময় অধিক সময় পর্যন্ত জাল করে নিতে হয়। বাই দ্য ওয়ে, আমের এই পিউরিটাকে আমি সরাসরি চুলায় নিয়ে যাচ্ছি জাল করার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে সম্পূর্ণ আমের পিউরিটা ঢেলে নিলাম। আমি কিন্তু আগেই বলেছি তেল ছাড়া আজকের আচারটা তৈরি হবে, সো এখানে কিন্তু কোনো তেলের ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ গুড়। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এছাড়া আপনি যে আমটা নেবেন সেটা কতটা টক বা মিষ্টি ওইটার উপর ডিপেন্ড করে কমিয়ে বাড়িয়ে দিতে হবে। আর আমি এখানে যে গুড় ব্যবহার করেছি, আপনাদেরও যে গুড় ব্যবহার করতে হবে তা কিন্তু না, আপনারা চাইলে চিনি দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন। তবে গুড় ব্যবহার করলে হয় কি, আচারের মধ্যে খুব দ্রুত একটা সুন্দর কালার চলে আসে। গুড়টা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন আচারের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। তবে চিনি ব্যবহার করলে এরকম কালার আসতে কিন্তু সময় লাগে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ দিচ্ছি রেগুলার লবণ, 1 চামচ দিচ্ছি আমচুর পাউডার। রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমচুর পাউডারের রেসিপি শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে চ্যানেল অথবা পেজ ভিজিট করে দেখে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়নের গুঁড়া। 1 চামচ পাঁচফোড়নের সঙ্গে একটি শুকনো মরিচ হালকা করে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এবারে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে জাল করতে থাকবো। মিশ্রণটা কিন্তু খুব দ্রুত প্যানের তলায় লেগে যাবে, কারণ এখানে কোনো প্রকার তেল ব্যবহার করা হয়নি। এজন্য নাড়ানো কোনোভাবে অফ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। জাল করতে করতে আচারের মধ্যে কালার চলে আসবে এবং আচারটা ঘন হতে থাকবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পরে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং আচারটা ঘন হতে শুরু করেছে। তবে এখন আমার পছন্দ মতো কালার বা থিকনেস আসেনি, এজন্য আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আরও প্রায় 5-7 মিনিট জাল করার পরে আচারের কালারটা ঠিক এরকম এসেছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পারফেক্ট কালার চলে এসেছে। দেখে কিন্তু অলরেডি জিভে পানি চলে এসেছে, তাই না? আপনারা যদি এই আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে চান, তাহলে এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণে ভিনেগার অ্যাড করে দিবেন। আর আমি যেহেতু এটা সংরক্ষণ করব না, যে পরিমাণে আচার বানিয়েছি এটা আমার বাসায় 2 দিনও টিকবে না, এজন্য আমি এখানে কোনো ভিনেগারের প্রয়োগ করছি না। আপনারা অবশ্যই দিবেন যদি সংরক্ষণ করে রেখে দিতে চান। তবে ভিনেগার ছাড়াও কিন্তু এই আচারটা আপনারা প্রায় 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নর্মাল তাপমাত্রায়, কারণ এই আচার তৈরিতে এখানে কোনো প্রকার পানির ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ পানি ছাড়াই আচারটা তৈরি করা হয়েছে। এখানে আমার এই আচারটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গেছে। জাল করে আর বেশি ঘন করা যাবে না এই পর্যায়ে, তাহলে ঠান্ডা হওয়ার পর আচারটা আরও অনেক বেশি ঘন বা আঠালো হয়ে আসবে। তবে আমি থিকনেসটা এরকমই রাখতে চাচ্ছি, এজন্য আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
মাশাআল্লাহ, আচারের লুকসটা জাস্ট দেখুন, এত বেশি লোভনীয় আর এত পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, এর প্রশংসা কিন্তু শেষ করা যাবে না। আমি জানি আচারের লুকসটা দেখেই অলরেডি আপনাদের জিভে পানি চলে এসেছে। সো আর দেরি কিসের আপুরা, বাসায় ঝটপট তৈরি করে ফেলুন। খুবই সহজভাবেই কিন্তু আমি রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি। যে আগে কখনোই আচার তৈরি করেননি তারাও এই আচারটা তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি আচারটি সংরক্ষণ করে রাখতে চান তাহলে এরকম শুকনো কাচের জারে আচারটা ভরিয়ে নিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তবে আচার কিন্তু হাতে স্পর্শ করা যাবে না এবং কোনো প্রকার ভেজা চামচ দিয়েও আচার টাচ করা যাবে না, অবশ্যই শুকনো চামচ ব্যবহার করতে হবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।